বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে আছে আমাদের বিশ্ববিখ্যাত ইউটিউবার কাইব ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি কি ভালো আছেন? তো আপনার ইউটিউবার হওয়ার জার্নিটা কি আমাদের সাথে একটু শেয়ার করবেন? কিভাবে আপনি ইউটিউবার হলেন? তাহলে শুনেন। হ্যাঁ ভাইয়া বলেন। আজ থেকে প্রায় কিছু মাস আগে, কিছু মাস আগে, প্রায় এতই মাস আগে, 3-4 মাস আগে, 3-4 মাস আগে আমার বয়স যখন আপনার 13 বছর এখনো হয় না। তাহলে কত 90 পার হয়েছে? হ্যাঁ, আমি তখন এখান দিয়ে ওখান দিয়ে মাদ্রাসায় পড়তাম, আমি খাইতাম দাইতাম ঘুরতাম পড়ালেখা করতাম, ভালো ছিলাম। হঠাৎ একদিন মাথায় কি হলো, আমি এইরকম একটা জায়গায় আসলাম। ইউটিউবার হওয়ার ভূত চাপলো মাথায়? তেমনই কিছু একটা হবে। আমি এরকম একটা জায়গায় আসলাম, দেখলাম কিছু আজীব প্রাণী, যাদের হাতে স্মার্ট কিছু একটা হবে, ফোনের মতো কিছু একটা, তারা ভিডিও বানায় ইউটিউবে আপলোড দেয়। কি ভিডিও বানায়? ইউটিউবে শর্টস ভিডিও, ফানি ভিডিও, কন্টেন্ট ভিডিও। হ্যাঁ, ব্লগ বানায় মাঝে মধ্যে। আমি ভিডিওগুলো দেখি, তাদের সাথে থাকি। আপনার কি ভিডিও দেখে ভালো লাগলো? হ্যাঁ, ভালো লাগলো। তারপর আমিও তাদের সাথে যোগ দিলাম। তাদের সাথে যোগ দেওয়ার পরে কি আর হবে, তাদের সাথে কিছুদিন কাজ বাজ করার পরে এখন আমি এই পর্যায়ের লোক। আপনার তাহলে কাজ বাজ করে ভালোই লেগেছে? হ্যাঁ, অবশ্যই। এখন আপনি কোন পর্যায়ে আছেন? এখন আমি কোনো পর্যায়ে না। না, আপনি যে বললেন যে আমি এই পর্যায়ে আসছি, আপনি কোন পর্যায়ে গেলেন সেটা একটু বলা উচিত না? আমি এমন পর্যায়ে আসছি যে আমার ভিডিও দেখে আমার মানুষ গালি দেয় না। গালি দেয় না? দেয় না। আচ্ছা আচ্ছা, বলে যে ভালো ভিডিও বানাও, তোমাদের কন্টেন্ট আমাদের খুব খারাপ লাগে, এসব বলে না? এবং কিছু মানুষের চুলকানিও হয়। আচ্ছা, আম পড়বে? পড়েছে আমার মাথার উপর। আচ্ছা, দেখি আমাদের গেস্ট কাইব ভাইকে আমটা দাও। দাও 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 দাও। ওটা কোনটা দেখি? আচ্ছা, বিশ্ববিখ্যাত কাইব ভাই যেহেতু আমাদের অনুষ্ঠানে এসেছে, তাকে আমরা দুটো গাছ পাকা আম দিলাম। আপনি অনুষ্ঠান শেষে কিন্তু আমটা ফেরত দিয়ে যাবেন। অবশ্যই, এটা কোনো কথা? অবশ্যই, এটা শুধু আমরা শুধু আত্মীয়তার খাতিরে দিছি, কিন্তু পরে আবার ব্যাক দিবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক ভাই, আপনি কোন ক্লাসে পড়ালেখা করছেন? আমি কোন ক্লাসে যেন পড়ালেখা করি। আপনি কি আদৌ পড়ালেখা করেন? মনে হয় তো করি। মনে হয় তো করেন, শিওর না, তাই তো? আচ্ছা, ঠিক আছে, নেক্সট টাইম আমরা আবার জানবো যে আপনি শিওর পড়ালেখা করেন কিনা। তো আপনার বয়স কত ভাইয়া? 90 পার হয়ে 13তে পড়বে। আচ্ছা, 90 পার হয়ে 13তে পড়বে। আপনি তো অনেক দিন বাঁচছেন না, 90 বছর পার হয়ে আবার 13তে ফিরে এসেছেন। যাক, বেশ ভালোই হলো। তা ভাই, আপনার হেয়ার স্টাইলটার নাম কি? আমার হেয়ার স্টাইলের নাম কি বলার জন্য, এই হেয়ার স্টাইলটা তো আপনারটা দেখে এখন দেখবেন যে ট্রেন্ডিং এ চলে আসবে, সবাই এখন এই হেয়ার স্টাইল। আমি বাংলাদেশের একজন বড় সেলিব্রিটি, আমাকে দেখতে তো হবে। অনেক বড় মাপের একটা সেলিব্রিটি। ওটাকে বলে ওয়ান সাইড। আচ্ছা 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 আচ্ছা, আপনার ইউটিউবে কি 1 মিলিয়ন ভিউজ পূর্ণ হয়েছে? হতে পারে, আমার তো খেয়াল নাই। আপনার ইউটিউব আপনিই জানেন না? হ্যাঁ, 1.1 মিলিয়ন কিন্তু আমরা দেখেছি আগের দিন সার্চ দিয়ে। তাই? হ্যাঁ, বিরাট ভিউজ। আপনার চ্যানেলে তো সাবস্ক্রাইবারও দেখলাম অনেক। তাই? হ্যাঁ, খুব বেশি না, 1000 মানে 300 দেখেছিলাম। আমি তো খেয়াল দিই না, আমার লোকজন দেখে কত সাবস্ক্রাইবার হলো, কত ভিউজ হলো। আচ্ছা আচ্ছা, আপনার পর্যায়ে যেতে হলে আমাদের এখন কি কি করা লাগবে একটু টিপস দেন, যদি আমরাও তো আপনার মতো হতে চাই। তারপরেও বলি, প্রথমে আপনাদের কি করতে হবে, মোবাইল একটা কিনতে হবে, যদি এখনকার সবার হাতে হাতেই থাকে। হ্যাঁ, তারপরে বুড়ো থেকে গুরু সবার হাতে। তারপরে প্রথমে আপনাকে ছাপড়ি সাজতে হবে। বাবা, ছাপড়ি সেজে আমার পর্যায় থেকে উপর পর্যায়ে যাওয়ার আপনি ব্যবস্থা করে দিচ্ছি। আপনি কি তাহলে ছাপড়ি হয়েছিলেন? না, আমি অত উপর পর্যায়ে যেতে চাই না। আপনি ছাপড়ি হন নাই বিধায় উপর পর্যায়ে যেতে পারেন না। অত উপর পর্যায়ে যেতে পারেন না। তাহলে আপনার থেকে উপর পর্যায়ে যেতে হলে ফার্স্ট অফ অল আমাদের একটা মোবাইল ফোন লাগবে, যেটাতে তোমরা ভিডিও করে ইউটিউবে আপলোড দিতে পারো। পরে চুল কালার করতে হবে টিয়া পাখি কালার, তোমরা সোনালী কালার, যাকে আমরা ছাপড়িদের টিকটকার মামুনের মতো আর কি, টিকটকার মামুনের মতো চিকনা চিকনা মতো দেখতে হবে। চুল ঘু কালার করে, গলায় চেন লাগায়, মোটা চেন, ছাপড়িদের মতো ছেঁড়া প্যান্ট পরে, চেন কাটা কাটা চেন পরে, এখান দিয়ে ওখানে ছেঁড়া বড়াটা পরে, চুল কালার করে, কালারফুল জামা পরে রাস্তায় বের হয়ে খেতে ভিডিও করবে আর ছাড়বে, আর বলবে আমি ছাপড়ে, তাহলেই ফেমাস হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। আমাদেরকে 1 মিলিয়ন ভিউজ হবে, তাহলে 1 মিলিয়ন 10 মিলিয়ন হয়ে যাবে। 10 মিলিয়ন না, 10 বিলিয়ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি আমার, আচ্ছা ভাইয়া, মামুন তো এখন অনেক ফেমাস, সে এতই ফেমাস যে তার কাছে এখন লাইলা আপার মতো একজন সুন্দরী ওয়াইফ আছে, টাকাওয়ালা ওয়াইফ। তাহলে কম বয়সে 60 বছর বয়সে কম বয়সে একটা ওয়াইফ আছে, যদিও মামুনের বয়স এখন 19 বছর বা 20 বছর হবে। আচ্ছা, তাহলে আমরাও কি এরকম পাবো? হ্যাঁ, অবশ্যই, টাকাওয়ালা পয়সাওয়ালা। ওরকম সুন্দরী হবে তো? হ্যাঁ, কিন্তু টোকাই হতে হবে। প্রথমে ছাপড়ির সাথে টোকাই হতে হবে। ফার্স্টে আমাদেরকে মামুন ভাইয়ের মতো হতে হবে। হ্যাঁ, মামুন ভাইয়ের মতো পর্যায়ে যাইতে হলে
এমন ছাপড়ি টুকা। এখন আপনি তো বিশ্ববিখ্যাত ইউটিউবার হয়ে গেলেন, বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার কাইফাকুলুক মুতোয়াল লিভেল খাতিব। আচ্ছা, তাহলে আপনার কি এখন ওরকম কোনো সঙ্গী আছে আপনাকে প্রপোজ করছে? প্রপোজ কি আমার দেখি কেউ তাকায় না। কেন? আপনি না একজন বিখ্যাত ইউটিউবার। বিখ্যাত ইউটিউবার হলে কি হইছে ভাই? আপনি ওর সব দিকে নজর দেন না, তাই তো? আমার পাশে মায়েরা আসলে আমি কি করে জানো? আপনি 3 মাইল দুধ দিয়ে হেঁটে যান? রাস্তায় যাচ্ছি, রাস্তাতে মায়ের আছে, আমি ডাঙ্গার ভিতরে নামে চলে যাই। এজন্যই আপনাকে সবাই এত ভালোবাসে না, এজন্যই আপনি এত ফেমাস। হ্যাঁ, বুঝতে পারছি আপনার ভাইরাল হওয়ার আসল রহস্য তাহলে এটা। আচ্ছা, তাহলে আমরাও আজকে থেকে একটা স্মার্টফোন কিনে ছাপড়ি সেজে টুকাই হয়ে ওভাবে ভিডিও বানাবো, তাহলে আমরাও ফেমাস হব। ধন্যবাদ ভাইয়া আমাদের অনুষ্ঠানে এসে আমাদের এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য। আচ্ছা, মামুন ভাইয়ের কোন জিনিসটা আপনার ভালো লাগে? এই যে ডেলি আমাদের কম বয়সী লাইলা আপুর সাথে ঝগড়া করে, হ্যাঁ, এই জিনিসটা আপনার খুব ভালো লাগে? এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এটা অনেক এমন একটা বিনোদনদায়ক। হ্যাঁ, বিনোদনদায়ক। আর এমন একটা জিনিস যেটা বাংলাদেশের প্রতিটা ফ্যামিলিতে হওয়াই দরকার, না হলে হবে না। আচ্ছা, তাহলে আপনার এই ধারাবাহিকটা ভালোই লাগে। আসলে এটা ধারাবাহিকের মতোই, আমরা তো নাটক শাটক দেখি না তেমন, তবে এটা একটা বিনোদনমূলক নাটক। কিছুদিন পর ঝগড়া করে ছাড়াছাড়ি হবে, ডিভোর্স হবে, আবার নতুন করে বিয়ে হবে, দুজন একসাথে থাকবে, এটাই তো জীবন। আচ্ছা, তাহলে আপনি তো দেখছি ভালোই ইন্টারনেটে অ্যাক্টিভ থাকেন, সচরাচর সবকিছুই খেয়াল রাখেন না? আচ্ছা, যেহেতু আপনি বিরাট একজন সেলিব্রিটি, আপনি তো খোঁজ খবর রাখবেনই কখন কি ট্রেন্ডিং এ চলছে। তো ধন্যবাদ ভাইয়া, আপনি আমাদের অনুষ্ঠানে যেহেতু আসলেন, দুটো আমরা ফেরত নিয়ে গেছি, যে দুটো আপনাকে দিয়েছিলাম। এখন আপনি সুন্দর মতো আমাদের চেয়ার থেকে নেমে চলে যেতে পারেন, যান। আমাদের চেয়ারে এখন আপনার আর বসার যোগ্যতা নেই ভাই, আমাদের ইন্টারভিউ শেষ, আপনি এখন চলে যান। খুব ভালো মতো অপমানিত হয়েছে, আমি আপনাদের অপমান করতে চাই, দোয়া করি, এমন কামনা করি যাতে আপনারা হাতে বাড়ি ফিরেন। আচ্ছা, তাহলে আপনি এখন আপাতত আমাদের চেয়ারটা ছেড়ে যান। কেন যাচ্ছেন না কেন ভাইয়া? অনুষ্ঠান তো শেষ, চলে যান। এই আসো, নেক্সট ইন্টারভিউ নেবো কার? হ্যাঁ, দুজন চলে এসেছে, তাই তোমাদের ইন্টারভিউ আগামীকাল নেবো। আজকে আপাতত বাই বাই। ভাইয়া, কাইফ ভাইয়া বিরাট ইউটিউবার, বাই বাই দিয়ে দেন। টাটা। সবকিছু আমরা মজা করলাম, কেউ সিরিয়াসলি নিবেন না, তাই তো? সিরিয়াস নিলেও লাভ না, না নিলেও লাভ, আমরা মজার ক্ষেত্রে করছি।